মিস্ত্রিরা কাজ করছে আর এক লিভার আসে, কি বললেন, দাসদের ছেলে, রোজ জ্বালায়, বলে মাদ্রাসায় ভাত খাবো, দুপুর বেলায় তার লেগে রান্না করো, লিভার কাজ করতে হবে। তো একদিন আমি দেখছি রাতের বেলায় সেহরি আর ইফতারির জন্য, রাতের খাবার জন্য আমি গরুর মাংস রাঁধছিলাম। সে সকালবেলায় কাজে এসে বলল যে ভাই আমি দুপুরে ভাত খাবো, দুটি আমাকে ভাত দিও। আমি ভাত আনিনি বাড়ি থেকে। কত ঝামেলা বলতো, তরকারি বলে আমার লাগে একটু সবজি করলেই হবে। তো আমি দেখলাম মাদ্রাসার কাছে একটা বেগুন ছিল, বুঝতে পারলেন, বেগুন, সেটাকে কুচি কুচি করে কেটে আলু দিয়ে ঝোল বানালাম। আমি ঝোলটা একটু চেকে বেলা মজা হয়নি, তালবিন তো একটু বদমাস ছিলাম, মজা হয়নি। আমি তাহলে এতে গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে। ওই মাংস ঝোল চালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম। খাওয়ার পরে বলছে দাদা বাড়িতে এরকম সবজি কোনোদিন খাইনি। আমরা আর বলেই না বাড়িতে এত ভালো সবজি খেয়েছি, তাহলে ঝামেলা বেড়ে যাবে। তারপরে 3 দিন পরে বললাম আরে হারাম করে আমি ওকে গরুর মাংস ঝোল দিলাম। বলছে রাম রাম রাম, বলবে রামকে রাগ পেটে চলে গেছে। তো কি বুঝলেন? কি 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 আরো একবার শুনি। আমরা তাহলে এতে গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে। ওই মাংস ঝোল চালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম। 3 দিন পরে বললাম আরে হারাম করে আমি ওকে গরুর মাংস ঝোল দিলাম। বলছে রাম রাম রাম, বলবে রামকে রাগ পেটে চলে গেছে। তো কি বুঝলেন? আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আপনাকে নিয়ে দুটো কথা আজকে বলা যাক। তো আমার সনাতনী শ্রোতাগণ, নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখলেন এবং আমার মতন তাজ্জব হয়ে গেছেন, তাই না? কোন একটি ওয়াজ মাহফিলে এসে একজন মৌলবী, আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলছি না, তোমরা যারা ভালো মুসলিম আছো, যারা নিজেদের ধর্মের সাথে সাথে অন্য মানুষদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো এবং মনে করো যে প্রতিটি মানুষকেই সমান মর্যাদা দেওয়া উচিত, তাদের জন্য এই ভিডিওটি নয়। তারা প্লিজ আমাকে ভুল বুঝে আমার কথার ভুল ব্যাখ্যা করে কেউ নিজেদেরকে ছোট মনে করো না, কারণ আমি একজন বা আধজন মৌলবীর জন্য পুরো ধর্মটাকে ছোট করার জন্য এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি দুটো কথা। কিছুক্ষণ আগে একটি মৌলবীর বক্তব্য তোমরা সকলেই শুনলে এবং শোনার পর কি মনে হলো যে ওয়াজ মাহফিলে এরকম ধরনের কথা বলা যায় এবং সেটাকে পারিষদগণ বাহবা দিচ্ছেন, এটাও সম্ভব? বড্ড অবাক লাগলো জানেন। আজকের সমাজে দাঁড়িয়ে একজন মৌলবী হয়ে তিনি বলছেন একজন হিন্দু বা সনাতনী পরিবারের ছেলেকে খাবারের সঙ্গে উনি গোমাংস মিক্সড করে দিয়েছেন এই সনাতনী ছেলেটির অজান্তে, এবং খাবারটি খাওয়ার পর যখন সেই ছেলেটি প্রশংসা করেছে যে এমন রান্না তাদের বাড়িতে কোনোদিনও হয় না, বেগুনের তরকারি বড্ড টেস্টি, তখন মৌলবী এটাও বলেছেন বাড়িতে বললে ঝামেলা হয়ে যাবে, বাড়িতে বলার দরকার নেই। এবং ঠিক তার 3 দিন পরে সেই ছেলেটিকেই মৌলবী বলেছিলেন যে কেন এই খাবার এত টেস্টি ছিল জানো, এই খাবারে আমি গোমাংস মিশিয়েছিলাম। এবং ছেলেটি রাম রাম বলে জিভ কেটেছে, আমিও একবার কাটলাম। কেন বলুন তো? কারণ এই গোমাংস শব্দটা আমাদের সনাতনীদের সঙ্গে যায় না। আমরা গো দুগ্ধে বিশ্বাসী, গো মাতায় বিশ্বাসী। তো একটা কথাই আমি মৌলবীকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা আপনি যে এই অজান্তে এই সনাতনী হিন্দু ছেলেটির প্রতি এই যে একটা খারাপ ব্যবহার করলেন, এটাও আপনি জাহির করছেন একটা ওয়াজ মাহফিলে এসে? আমি তো জানতাম ওয়াজ মাহফিল মানে সেখানে ধর্মীয় কথা হয়, সেখানে শিক্ষণীয় কথা হয়, সেখানে মানুষকে ভালো ভালো শিক্ষা দেওয়া হয়, সেখানে ইসলাম নিয়ে ভালো ভালো কথা প্রচার করা হয়। কিন্তু একটা ওয়াজে এসে যদি আপনি এটা বলেন যে অজান্তে হিন্দু ছেলের পাতে আপনি গোমাংস মিশিয়ে দিয়েছিলেন এবং সেটা খেয়ে সে বাহবা দিয়েছিল, এটা বোধহয় আপনার জন্য লজ্জাজনক। আমি জানি না এই লজ্জা আপনি পাবেন কিনা, কারণ আপনি যদি সত্যিই লজ্জিত হতেন বা আপনি নিজের কর্মের জন্য যদি আপনি অনুতপ্ত হতেন, তাহলে আশা করি এই ওয়াজ মাহফিলে এসে এই কথাটা আপনি প্রচার করতেন না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এই আপনাদের মতন কিছু কিছু মৌলবীদের জন্য না, আপনাদের পুরো ধর্মের মানুষদেরকে আমরা অবিশ্বাস করতে শুরু করেছি। আমাদের সবসময় ভয় হয় কোথাও গিয়ে রাস্তাঘাটে আপনাদের দেওয়া যদি কিছু খাই, সত্যিই সেখানে এমন কিছু মেশানো থাকবে না তো যাতে আমাদের ধর্মচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে? যদিও অজান্তে কিছু খেলে তার ধর্মচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আমি তো অজান্তে বিষও পান করতে পারি, কারণ আমি যদি জানতাম সেখানে বিষ রয়েছে তাহলে আমি কোনোদিনই তা পান করতাম না। আপনি যদি একজন মুসলিম হয়ে আমার অজান্তে এমন কিছু খাদ্যদ্রব্য আমাকে প্রদান করেন যা আমার জন্য বা আমার ধর্মের জন্য ক্ষতিকারক, তাহলে সেটা আপনার পাপ, আপনাদের ভাষায় গুনাহ, সেটা কিন্তু আমাদের পাপ বা আমাদের গুনাহ নয়। কারণ আমরা মনে করি কোনো মানুষের অজান্তে, কোনো মানুষের অজ্ঞাতে তাকে কোনো কিছু দিলে তার পাপ আমাদের উপর বর্তায় না। এই যে সনাতনী হিন্দু ছেলেটির খাবারে আপনি গোমাংস মিশিয়ে দিয়েছেন এবং বড়াই করে বলছেন যে রাম রাম করার দরকার নেই, তা পেটে চলে গেছে, এটা সত্যিই বোঝা যাচ্ছে যে আপনার মানসিকতা কতটা খারাপ।
আমি আবারও বলছি, আমি সমগ্র মুসলিম সম্প্রদায়কে একবারের জন্য ছোট করতে চাই না, কারণ আমরা ভারতবর্ষে বাস করি এবং এখানে প্রতিটি ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া হয়, সমান ভালোবাসা হয়। আমার অনেক ভাই বন্ধু বান্ধবী রয়েছে যারা ইসলাম সম্প্রদায়ের, কিন্তু তাদেরকে কখনো এই ধরনের কুরুচিকর কাজ করতে বা এই কাজের সম্পর্কে তাদের সম্মতি জানাতে আমি দেখিনি। তারাও এই জিনিসগুলোকে আশা করি অসম্মতি জানাবে, নিন্দা করবে। আজকের যে সমস্ত মুসলিম ভাইরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো, এই যে মৌলবী বললেন তিনি হিন্দু একটি ছেলের খাবারে গোমাংস মিশিয়ে দিয়েছিলেন অজান্তে বা তার অজ্ঞাতে, এই জিনিসটাকে কি তোমরা কেউ সাপোর্ট করো? তোমরা কি মনে করো যে একজন সনাতনী হিন্দু ছেলের খাবারে গোমাংস মিশিয়ে দেওয়াটা যথোপযুক্ত? এবং তা একজন মৌলবী বলছেন ওয়াজ মাহফিলে, এবং তার পারিষদগণ যারা সেই ওয়াজটা শুনছে তারা কি বলছে? ঠিক ঠিক। কেন সব সময় মৌলবী কি সব সত্যি কথা বা সঠিক কথা বলেন? আচ্ছা, আপনাদের কি মনে হয় আপনাদের মৌলবীরা সব সময় সব সঠিক কথা বলেন, যে সব সময় আপনারা ঠিক ঠিক বলেন? কিছু কিছু ক্ষেত্রে মৌলবীদের কথাকেও আপনাদের বিরোধিতা করা উচিত, প্রশ্ন করা উচিত যে আচ্ছা মৌলবী সাহেব, আপনি একজন ধর্মযাজক হয়ে আপনার কথা শোনার জন্য আমরা এখানে এসেছি। কোথায় ভালো ভালো কথা শোনাবেন, ন্যায়ের কথা শোনাবেন, নীতি আদর্শের কথা শোনাবেন, সেটা না করে আপনি সনাতনী কোনো ছেলের পাতে গরুর মাংস দিয়েছিলেন সেটা এসে বলছেন এবং তাকে সাপোর্ট করছেন। এটা কতটা যুক্তিসঙ্গত? জানি না আজকের ভিডিওটি কারা কারা শেয়ার করবেন। আমার মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মতামত দেওয়াটা উচিত। এবং প্রতিটি মৌলবী সহ হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেদের কাছে অনুরোধ রইল, তোমরা এমন কিছু কাজ করো না কোনো ধর্মের কোনো মানুষের সাথে যার জন্য তার ধর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। যদিও অজান্তে কিছু করলে তাতে ধর্মচ্যুতি হয় না, পাপ হয় সেই ব্যক্তির যে অজান্তে জিনিসটি করলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।